তাহলে তোমার অবসরপ্রাপ্ত হওয়ার কারণে আমার রিশার কপাল পড়বে না, অযথা দুশ্চিন্তা করো না। মায়ের কথা শুনে খাবার খেতে গিয়ে থমকে গেল রওনাক। কেন জানি কথাটা ভালো লাগলো না তার। কুহু এখানে থাকলে খুবই কষ্ট পেত। এতক্ষণ যাবৎ রিশার মস্তিষ্ক জুড়ে ভাবনা ছিল, অন্য এক জগতে চলে গিয়েছিল সে। কারো কথায় তার কর্ণকুহর অবধি পৌঁছায়নি। অর্ধাংশ খাবার রেখে উঠে দাঁড়ালো সে। এই মুহূর্তে বিয়ে করবে না জানিয়ে কোনো রকম চলে গেল। বাকি খাবার আর শেষ করতে পারল না রওনাক, সেও চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে বসে রইলেন শারমিন বেগম। ছেলে মেয়েদের ওপর রাগ হলেন। তোরা যদি খাবি না তাহলে কষ্ট করে এত রান্না করার কি প্রয়োজন ছিল? খাটের এক কোণায় গুটিসুটি হয়ে শুয়ে আছে কুহু, হাতে মোবাইল, মনোযোগ দিয়ে কিছু করছে। এক পলক তাকিয়ে থেকে ডায়েরি নিয়ে ব্যালকনিতে চলে আসলো রওনাক। ইতিমধ্যে ইলশে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাতের আকাশ ঝাপসা লাগছে কেমন। ডায়েরি খুলে বেতের চেয়ারে বসলো সে। বাতাসে আপনা আপনি পৃষ্ঠা উল্টে যাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে লিখতে বসলো রওনাক। কারো সরলতা আর বোকামো যে প্রেমে পড়ার কারণ হতে পারে সেটা জানা ছিল না। আমি বোধহয় পৃথিবীর একমাত্র আশ্চর্য প্রেমিক পুরুষ যে এমন অসঙ্গত কারণগুলোকে ভালোবাসার সংজ্ঞা হিসেবে মেনেছে। লেখার মাঝে রুমে কিছু পড়ার শব্দ হলো। দ্রুত ডায়েরি রেখে রুমে ছুটলো রওনাক। কুহু মেঝেতে বসে আছে, এলবো সাপোস্টিক পড়ে আছে পাশেই। তার মানে মেয়েটা আবারও পড়ে গেছে। চোয়াল শক্ত করে এগিয়ে এসে চিলের মতো ছো মেরে কুহুকে শূন্যে তুলে নিল রওনাক। ব্যথার অভিব্যক্তি ছড়িয়ে আছে কুহুর মুখায়বে। খাটে এসে কুহুকে নামিয়ে দিল রওনাক। চোখ তুলে তাকাবার সাহস করলো না কুহু। বেশ যত্ন নিয়ে পাটা দেখলো রওনাক। চিন্তার ছাপ তার চোখে মুখে। পরক্ষণে কুহুর দিকে তাকিয়ে শুধালো। ব্যথা করছে কেন? নামতে গেলে ডাকবে না আমায়? কাট কাট গলায় বলল কুহু। সেগুলো এনে দিন, আমি ওয়াশরুমে যাব। কুহুর কথায় মাথায় ভয়ানক রাগ চেপে গেল রওনকের। দু হাতে কুহুর বাহু চেপে ধরে শুইয়ে দিল বালিশে। চোখে স্পষ্ট ক্রোধ। কুহু হকচকিয়ে উঠল। রওনকের মুখের দিকে তাকাতেই কেমন আড়ষ্ট হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল রওনক। কি এমন অন্যায় করে ফেলেছি আমি যার জন্য এরকম শাস্তি নির্ধারণ করলে? একটা মানুষ এতটা নির্বোধ হয় কি করে? কোনটাতে নিজের ভালো আর কোনটাতে মন্দ সেটাই পার্থক্য করতে জানে না, উল্টো নিজেকে ক্ষতির দিকে নিয়ে যায়। পাল্টা রাগ নিয়ে বলল কুহু। সরুন, আমারটা আমি বুঝে নিব। পুরো কথা শেষ করতে পারল না কুহু। সামনে থাকা পুরুষটি তার অতরষ্ট দখল করে নিল। ভয়ানক চমকে উঠল কুহু। এমন কিছুর জন্য তার মস্তিষ্ক যেন প্রস্তুত ছিল না। রওনাকের ফোপানো ভারী নিঃশ্বাসের শব্দ কান ভার করছে কুহুর। পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। আচমকা ঠোঁটে দন্তাঘাত পেতেই ভ্রু কুঞ্চিত হয়ে গেল কুহুর। হঠাৎই বাইরে বজ্রপাতের শব্দ হলো। চোখ মুখ খিচিয়ে রওনকের টি শার্ট খামচে ধরল কুহু। অস্বস্তি যেন আচমকা কেটে গেল। স্বাভাবিক মনে হলো সব কিছু। তবে রওনক ভাই যে ভয়ানক রেগে আছে এইটুকু কুহুর মস্তিষ্ক বুঝতে পারল। শক্ত হাতে কুহুর বাহু ধরে রাখা হাত ছেড়ে দিল রওনক। দৃষ্টি দেখালো করুণ। ঘন ঘন দম ফেলে উঠে দাঁড়ালো সে। স্টিকগুলো কুহুর সামনে রেখে চলে গেল ব্যালকনিতে। একবারের জন্য ফিরে তাকালো না বোকা মেয়েটার দিকে। এমনটা বোধহয় আশা করেনি কুহু। আচমকা তার বক্ষস্থলে কষ্ট হলো। মন বলছিল শাসিয়ে কিছু বলবে রওনক ভাই, তারপর নিজে ওয়াশরুম অবধি নিয়ে যাবে। খানিকক্ষণ আগের ঘটনাটা হুলের মতো মস্তিষ্কে বিঁধে আছে। কেন যদি রাগ হতে পারল না কুহু। তার বিবেক কোথাও একটা বলছে অন্যায় করছে সে। রওনক ভাই সব মেনে নিলে কুহুরও কি মানিয়ে নিয়ে সংসার করা উচিত নয়? এত প্রশ্ন মাথায় নিয়ে ওয়াশরুমে চলে গেল কুহু। তীব্র বর্ষণ নেমেছে। মাঝে মাঝে থেমে থেমে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলোর ঝলকানি তুলে আলোকিত করছে গোটা শহর। ছপছপ বৃষ্টির শব্দে মুখরিত চারপাশ। রওনক দাঁড়িয়ে আছে খোলা বারান্দার কার্নিশ ঘেঁষে। বৃষ্টির ছাড় চশমা ঘোরাটে করে দিচ্ছে তার। আকাশি রঙা টি শার্ট ভিজিয়ে দিয়েছে বক্ষস্থলের বাঁ পাশ। ডান হাত চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে লম্বা দম নিল সে। খানিকক্ষণ আগে অতিরিক্ত রাগ সামাল দিতে পারেনি। ফলস্বরূপ ওই রকম ভয়ানক আচরণ করে ফেলেছে কুহুর সঙ্গে। মেয়েটা কি রওনকের কি আর একটুখানিও বুঝতে পারে না? এর পেছনের কারণটুকু হদিশ করতে পারে না? হয়তো বোঝে সবই। তবে কি ধরে নেবে রওনককেই চায় না সে? মনে হচ্ছে এত কৌশল খাটিয়ে বিয়ে করাটা বৃথাই হলো। যার মনে সারা জীবনে অনুভূতি জন্ম দিতে পারবে না তাকে এত বুঝিয়ে কি হবে? ঘুমের ভাবধরা মানুষকে তো আর জাগ্রত করা সম্ভব নয়। একতরফা নিজের মতো ভালোবেসে কুহুকে আপন করে নেওয়াটা চরম বোকানি হয়েছে রওনকের। একতরফা নিজের মতো ভালোবেসে কুহুকে আপন করে নেওয়াটা
চরম বোকামি হয়েছে রৌনকের। অপছন্দের মানুষের কাছ থেকে ভালোবাসার সংকেত আসলেও কিছু যায় আসে না আমাদের, হয়তো সেটা পরোয়াই করি না আমরা। কুহুর জীবনেও রৌনক ঠিক এমন অপছন্দ আর ফেল নাই। তীব্র কষ্ট থেকে রাগ হলেও রৌনকের ধরে বেঁধে কাউকে ভালোবাসার জন্য জোর করা সম্ভব নয়। আর কুহুর সামনে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরবে না রৌনক। টেবিলে পড়ে থাকা ডায়েরিটা ভিজে চুপচুপে হয়ে আছে। কিছুক্ষণ আগের লেখাগুলো জলের স্পর্শ পেতে কালি ছড়িয়ে দিয়েছে, মুছে গেছে প্রতিটি অক্ষর। তপ্ত শ্বাস ফেলে ডায়েরিটা হাতে তুলে নিল রৌনক। কুহুকে নিয়ে তার পূর্বের সমস্ত অনুভূতি লেখার পাতাগুলো এক এক করে ছিঁড়ে ফেলল। কুহু যদি কখনো তাকে বোঝে, ভালোবাসে, তবে সেদিন নতুন করে লিখবে সব। সকাল হয়েছে বেশ অনেকক্ষণ আগেই। জানালা ছুঁয়েছে পেলব কমলা রোদ। সারা রাত বৃষ্টি হওয়ার ফলে প্রকৃতি একদম স্নিগ্ধ স্বচ্ছ, রোদটাও যথেষ্ট মোলায়েম। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রিশা। সারা রাত বৃষ্টি থেকে কাটিয়েছে সে। ছোটোখাটো একটা ঝড় তার মনের ওপর দিয়েও বয়ে গেছে। অতিরিক্ত মন খারাপের সময় তুমুল বর্ষণ হলে ভেতরটা যেন আরও গুমোট হয়ে যায়, হাঁসফাঁস লাগে কেমন। বৃষ্টির শব্দ ভয়ানক সুর তোলে কানে। ভোরে হিলসেগুড়ি বৃষ্টি পড়ার সময় বোধহয় খানিক চোখ লেগেছিল রিশার। ঘণ্টাখানেকের মাঝে আবারও ঘুম ছুটেছে। জীবন কেমন ছন্দ হারাচ্ছে। নিজের প্রতি বিরক্ত হচ্ছে রিশা। আশফিক তো তার সঙ্গে কোনো রকম চিট করেনি, আর না তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তবে এতটা কেন উন্মাদ হয়ে আছে রিশা? অপরিচিতা মেয়েটাকে কোনোভাবেই আশফিকের সঙ্গে মানতে পারছে না মন। সে তো আশফিককে এই মেয়েটার আগে ভালোবেসেছিল, তবে নিয়তি এত নিশ্চিত হলো কী করে তার সঙ্গে, এটাই মানতে পারছে না রিশা। এত গভীরভাবে কি ভাবছিস রিশু? কুহুর কথায় ঘোর কাটল রিশার। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো সে। স্ত্রীকে ভর দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে কুহু। বিচলিত হয়ে এগিয়ে গেল রিশা। আশেপাশে ভাইকে না দেখে বেশ অবাকই হলো। কিছু একটা বুঝতে পেরে বলল কুহু, রৌনক ভাই চলে গেছে ভার্সিটিতে। তাহলে তুই আমাকে ডাকতি, একা চলে এলি কেন? মৃদু হেসে রিশার খাটে গিয়ে বসলো কুহু। পাশে বসলো রিশা। কুহুর মুখায়ব জুড়ে অন্যরকম এক দুশ্চিন্তা। রিশা বসায় আন্দাজ করতে পেরেছে আবারও কি দুজনের মাঝে ঝগড়া বাঁধল কিনা কে জানে। জানালা গলিয়ে বাইরে দৃষ্টি ফেলে হতাশ স্বরে বলল কুহু, রৌনক ভাইয়ের বিয়ে করাটা বোধহয় ঠিক হয়নি রিশা। আমাদের মধ্যে হয়তো কখনো বোঝাপড়া হবে না। আমি রৌনক ভাইকে বুঝতে পারি না, হয়তো দায়িত্বের কারণে আমাকে দিনের পর দিন সহ্য করছেন তিনি। তুই ভাইকে ভালোবাসিস? রিশার হঠাৎ করা প্রশ্নে থমকে গেল কুহু। ভাবনায় পড়ল কিয়ৎক্ষণ। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। গভীর মনোযোগ নিয়ে কুহুকে দেখে বলল রিশা, আমাদের সঙ্গে যখন যা ঘটে তার পরিপ্রেক্ষিতে সবকিছুই ভাবি আমরা। হয়তো কারণ ভিন্ন হতে পারে কুহু। তুই যদি ভাইকে বুঝতে চেষ্টা করিস তাহলে দেখবি তোর সামনে সব জলের মতো পরিষ্কার। তোদের বিয়ে হয়ে গেছে, এখন মূল উদ্দেশ্য তোরা হ্যাপিলি সংসার করবি। দুজন দুজনকে বোঝার চেষ্টা করলে ভালোবাসা জন্মাতে বেশি সময় লাগে না। অহেতুক মন থেকে সব সন্দেহ দোনোমনো ভাব ঝেড়ে ফেল। জীবন যখন সত্যিকার অর্থে ভালোবাসা ধরা দেয় তখন সম্পূর্ণ জীবনটাই পাল্টে যায়। আমি তো দেখেছি ভাই খুব সুন্দরভাবেই মানিয়ে নিতে চাচ্ছে তোকে। অখুশি তো দেখছি না। তাহলে তুই মাথা ভর্তি এসব ফালতু চিন্তা শেষে রেখেছিস কেন? চুপচাপ রিশার কথা শুনছে কুহু। সত্যি রওনাক ভাইকে কোনো রকম বাজে আচরণ সে করতে দেখেনি, তাহলে মনে হাবিজাবি চিন্তা কেন আসে? তপ্ত শ্বাস ফেলে কুহুর চিন্তিত মুখে তাকিয়ে রইল রিশা। ভাইয়ের জন্য সত্যি আফসোস হচ্ছে তার। কুহু এখনও ভালোবাসার উপলব্ধি করেনি, তাই হয়তো রওনাকের অনুভূতি বুঝতে পারছে না। আগের আচরণগুলোই মনে ধরে বসে আছে। রিশার পক্ষে সম্ভব হলে এক্ষুনি জানিয়ে দিত রওনাক কুহুকে ঠিক কতখানি ভালোবাসে। এখন তো রিশাও মনে হচ্ছে আগে অনুভূতিটুকু উপলব্ধি করুক কুহু। সহজে পাওয়া কিছুর মূল্য মানুষ দিতে জানে না। তুই হয়তো মন খারাপ করছিস। ভাইয়ের জীবনে কিন্তু তুই ছাড়া কোনো মেয়ে ছিল না কুহু, প্রথম তুই। তাহলে তোকে অপছন্দ অবহেলা করার তো কোনো কারণ দেখছি না আমি। বরং তুই মনে মনে আমার ভাইকে চাচ্ছিস না, সেটা বল। না না, এমন কিছু নয়। আমার কখনো মনে হয় রৌনক ভাই আমার পছন্দ করে, আবার কখনো মনে হয় আমাকে সবচেয়ে বেশি অপছন্দ করে। তাই এই বিষয়টা তোর সঙ্গে শেয়ার করেছি আমি। কপাল চাপড়ে বলল রিশা। আমি বলছি মন থেকে সব সংশয় ছেড়ে ফেল। ভালো করে বুঝতে চেষ্টা কর ভাইয়া কি চায়। তোর সঙ্গে সবসময় খেপানো আচরণ করতো বলে কি এখনো করবি নাকি? এখন তো তুই তার ওয়াইফ, নিজেও
খেয়াল করলে পরিবর্তন লক্ষ্য করতে পারবে। সেটা তো এমনি এমনি না। তাহলে তুই কি বলতে চাইছিস তুই? রনক ভাই ভালোবাসে আমায়? তীর্যক দৃষ্টি কুহুর, থতমত খেল রিসা। এই যা গড়গড় করতে করতে পেটের সব কথা উড়ে দিচ্ছে। আমতা আমতা করে কোনো মতে বলল, ভাইয়ার মনের কথা আমি কি করে বলবো? তুই আসলে একটা মাথা মোটা। মনের ভেতর লুকায়িত কথা তো তোকেই হদিস করতে হবে, তাই না? আচ্ছা, তুই আরেকটা কথা ভাব। ভাইয়া যদি তোকে এতই অপছন্দ করতো তাহলে বিয়ে করতো? তোর সম্মানের কথা ভাবতো? জাল মে কুছ কালা হ্যায়। তোকে এখন কাটা দিয়ে কাটা তুলতে হবে। লেগে পড় ভালোবাসা নামক মিশনে। রিসার কথায় থমকে বসে আছে কুহু। আদতে সে এভাবে ভাবেইনি রওনাক ভাই তাকে ভালোবাসতে পারে, এমন কিছু অবান্তর অকল্পনীয় তার কাছে। এখন মনে হচ্ছে সত্যি মিশনে নামতে হবে তাকে। কুহুর মুখ দেখে বোঝা যাচ্ছে অনুপ্রেরণা কাজে দিয়েছে। গোপনে দীর্ঘশ্বাস পেল রিসা। ভাইয়ের দুঃখ ঘুচলেই হলো এবার। কুহু প্রথমে গাইগুই করলে রওনকের ইচ্ছেতে শেষমেশ দ্বিতীয় বর্ষে ভর্তি হতে রাজি হয়েছে। রিসা ভীষণ খুশি। শারমিন বেগম বাদে কম বেশি সবারই মত ছিল কুহুর পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে। বিশেষ করে রওনকের এক হাত ইচ্ছে। কুহু ছিল শারমিন বেগমের পক্ষে। এই মাথা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার চিন্তা করা বিলাসিতা ছাড়া কিছুই নয়। কোন কুলক্ষণে যে টিচার বিয়ে করেছিল। পড়াশোনা বুঝি আর পিছুই ছাড়ল না। আজকে থেকেই কুহুদের ক্লাস শুরু। গড়িতে সকাল 8টা। খাওয়ার টেবিলে বসে আছে সবাই। খানিকক্ষণের মাঝে রিসা উপস্থিত হলো, কাঁধে ব্যাগ নিয়ে। রওনাকের পাশে বসে বিরস মুখে খাবার গিলছে কুহু। সেদিনের পর থেকে কথা বলা একেবারেই কমিয়ে দিয়েছে রওনক ভাই, যার কারণে হুটহাট কিছু বলতেও পারে না কুহু। 10টা কথা বলে একটা জবাব আসে না ঠিকঠাক। মনে হচ্ছে মিশন ফেলই হবে সে। খাওয়া শেষ হতেই তাড়া দিল রওনক। রিসার তখনও কিছুটা খাবার বাকি। সিএনজি ডাকতে একাই বেরিয়ে গেল রওনক। কিছুক্ষণ পর রিসাকে নিয়ে বেরিয়ে আসলো কুহু। হাঁটতে হাঁটতে মনমরা কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো রিসা। কি রে, আনন্দ হচ্ছে না তোর? আজকে প্রথম ক্লাস। চোখ মুখ কুচকে বলল কুহু। ধুর, তোর ভাইকে বিয়ে করা আসলেই উচিত হয়নি। জোর করে পড়াশোনা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সারাক্ষণ কথা বললেও শোনে না, বধিরের মতো বসে থাকে। বিয়ে হয়েছে, কোথাও সংসার করব, ঘর ভর্তি বাচ্চা কাচ্চা পালন করব, তা নয় বই খাতা নিয়ে ছুটছি। কুহু শেষের কথাটা বোধ হয় রওনকের কানে গিয়েছে স্পষ্ট। অবাক হয়ে কিছু পল তাকিয়ে রইল সে। কোনো উত্তর দিল না। চুপচাপ গাড়িতে উঠে বসলো। রিসা ঠোঁট টিপে হাসলো। গাড়িতে উঠে বসতেই কুহুর কানে ফিসফিস করে বলল, আরো বেশি করে ঝগড়া কর। তুই যদি ভাইয়াকে ভালোবাসতি তাহলে তোর এইসব স্বপ্ন কবেই পূরণ হয়ে যেত। আর আমি ডজনখানিক বাচ্চা কাচ্চা আর ফুপি হতে পারতাম। শেষের কথাটা আফসোসের সুরে কিছুটা জোরেই বলে ফেলল রিসা। সামনে বসা রওনক হঠাৎ এসে উঠল। মুখটি বাংলার পাঁচের মতো করে ফিসফিস করে উত্তর দিল কুহু। তোর রক্তটা কলহ প্রিয় ভাইকে বিয়ে করেছি, জীবনে মা ডাক শুনতে পারবো কিনা সেই চিন্তায় আছি। পড়াশোনা করিয়ে মেরে ফেলবে আমার লোকটা। বহু কষ্টে হাসি দমিয়ে রাখলো রিসা। কুহু যেন সিরিয়াস হয়ে গেছে একটু বেশি। সিএনজি ভার্সিটির সামনে আসতেই ভাড়া মিটিয়ে চলে গেল রওনক। রিসা নেমে দাঁড়ালো। খুব হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। রওনক ভাইয়ের অবজ্ঞা ঠিক হজম হলো না তার। কেমন নির্দয়ের মতো ফেলে চলে গেল। চোখ মুখ শক্ত করে নেমে দাঁড়ালো কুহু। সম্মুখে দৃষ্টি পড়তেই তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। যুবতী বয়সের এক মেয়ে গাঢ় নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে রওনকের হাত ধরে। ফর্সা পাতলা গড়নের শরীর, মুখে সাজ বলতে ভালোই আছে। নুট সেটে ঠোঁটে চওড়া হাসি, ঈষৎ হাসি রওনকের ঠোঁটেও। এই মেয়েটাকে ঠিক চিনতে পারল না কুহু। রিসা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পরক্ষণে পাশ থেকে একটা স্টুডেন্টকে ডেকে জিজ্ঞেস করতে বলল, ভার্সিটির নতুন ম্যাম শাহিনুর মাহি। প্রথম বর্ষে থিওরি বিষয়ে ক্লাস নেন তিনি। ব্যষ্টিক অর্থনীতি। ছেলেটা যাবার পূর্বে হেসে কিছুটা রসিয়ে বলল, পাশ থেকে একটা মেয়ে হ্যাচকে টানে সরিয়ে দিল ছেলেটাকে। কড়া গলায় বলল, রিসা রওনক স্যারের বোন হয়। নিমেষে ছেলেটার মুখ চুপসে গেল, আর মুখ জুড়ে নামলো ভয়ের আধার। কুহু তেলেবেগুনে জ্বলে উঠল। দাঁত চিবিয়ে বলল রিসাকে, কি বলেছিলি তুই? ভালোবাসার মিশনে নামতে? এদিকে তোর সুশীল ভাই পরকিয়া করে বেড়াচ্ছে। ভার্সিটি সবাই নাকি জানেও এটা। কত বড় সাহস দেখেছিস? ঘরে বউ রেখে বাইরে কী সব করে বেড়াচ্ছে। তোর ভাইয়ের একদিন কি আমার যতদিন লাগে। কথা বলার সময় অতিরিক্ত রাগে কুহুর গলা কাঁপছিল। শাহিনুর মাই হাসি মুখে দাঁড়িয়ে রওনকের সাথে সেলফি তুলছে।
আচমকা রিশার হতবাক মস্তিষ্কে ঠাউর হলো আজ রৌনকের জন্মদিন। ভয়ানক রাগ নিয়ে রৌনকের দিকে হেঁটে গেল কুহু। রিশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শাহিনুর মাহি রিনরিনের গলায় প্রশ্ন করলো রৌনককে বিয়ে কবে করছে সে। আচমকা চলন্ত পা দুটো থেমে গেল কুহুর। আর চোখ কুহুকে খেয়াল করছিল রৌনক। ভীষণ অস্বস্তি লাগছে রৌনকের কাছে। শাহিনুর মাহি ম্যাম খুব গায়ে পড়া স্বভাবের, এই কারণে কলেজে কানাঘুষো কম হচ্ছে না। সদ্য নিয়োগ দিয়েছেন তিনি, সেভাবে কিছু বলাও যায় না। রুদ্ধশ্বাসে রৌনকের উত্তর শোনার অপেক্ষায় কুহু। প্যান্টের পকেটে এক হাত পুরে নিয়ে জবাব দিল রৌনক। যেদিন উপযুক্ত সময় মনে হবে সেদিন শুভ কাজটা সেরে ফেলবো। পাশ থেকে শিক্ষার্থীরা হৈ হৈ করে উঠল। কয়েকজন ছাত্রের হাতে কেক, বাকি সব শিক্ষকরা এগিয়ে আসলেন। পাশেই একদল মেয়ে শাহিনুর মাহিকে নিয়ে বলাবলি করছে স্যারের জন্মদিন, আর তাতে শাড়ি পরে চলে এসেছে নূর ম্যাম, যেন আজ ওনাদের এঙ্গেজমেন্ট। কি একটা অবস্থা! সামনে থাকা সব কিছু ঝাপসা দেখছে কুহু। রৌনক ভাই তাকে স্বীকৃতি দিল না। ধূপধাপ এলোমেলো পা ফেলে বিশাল ভবনের ভেতর চলে গেল সে। বিষয়টা দৃষ্টিগোচর হলো না রৌনকের। কুহুর রাগ কষ্ট স্পষ্ট তার চোখে ধরা দিয়েছে। কুহু এখানে পড়বে বলেই ইচ্ছে করে বিয়ের ব্যাপারটা চেপে গেছে রৌনক। সব মিলিয়ে তার কাছে মনে হয়েছে এটা বলা ঠিক হবে না। রিশা ছুটেছে 5তলা ভবনে। শূন্য কক্ষে জানালার ধারে বেঞ্চিতে বসে আছে কুহু। চোখের জল গাল ভিজিয়ে থুতনি চুইয়ে পড়ছে। নাকটা রক্তিম হয়ে উঠেছে। বাম হাতের উল্টোর পিঠে বারংবার মুছে যাচ্ছে সে। দরজার কাছে দাঁড়িয়ে লক্ষ্য করলো রিশা। ধীর পায়ে এগিয়ে এসে বলল, কাছিস কেন কুহু? রিশার কথা শুনে পাশ ফিরে তাকালো না কুহু। কোনো রকমে উত্তর দিল না। কণ্ঠনালী শক্ত হয়ে চেপে আছে। চোখ উপছে জল গড়াচ্ছে। কুহুর মাথায় হাত রাখলো রিশা। ঘাড় ঘুরিয়ে ভাঙা স্বরে বলল কুহু, আমার সামনে সব জলের মতো পরিষ্কার রিশু। রনক ভাই আমায় মানতেই পারে না, বরং এতদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আশেপাশে সবাই কত রকম কথা বলছে নতুন ম্যাম আর তোর ভাইকে নিয়ে, তবুও তিনি নিজেকে অবিবাহিত বললেন। এর মানে কি বোঝে বল? হ্যাঁ, শুনেছি আমি, কিন্তু আমার কথা হচ্ছে তুই কান্না কেন করবি? তুইও তো মন থেকে মেনে নিতে পারিসনি বিয়েটাকে। এখন এই সম্পর্ক নিয়ে ভাইয়া যাই বলুক, এতে কি আসে যায় বল? ক্রুদ্ধ স্বরে বসা থেকে দাঁড়িয়ে বলল কুহু। আসে যায় রিশু, কষ্ট হচ্ছে আমার। ওই কথাটা আমি মেনে নিতে পারছি না, এবং ওই শাহিনুর ম্যামকে আমার সহ্য হচ্ছে না। আমি এখানে পড়বই না। রিশা স্তব্ধ হয়ে কুহুর কথা শুনছিল। কুহুর চোখে মুখে জেলাসি। এটাই তো ভালোবাসার লক্ষণ। নিজের মানুষটার প্রতি অধিকার খাটানো, সেটা জোর গলায় বলতে পারা, এসবই তো ভালোবাসারই ইঙ্গিত বহন করে। রিশা ঠোঁটের কার্নিশে মৃদু হাসি ফুটে উঠল। তপ্ত শ্বাস ফেলে কুহুকে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ, বুঝলাম তোর কষ্ট হচ্ছে, আর এও বুঝলাম তুই আমার ভাইয়াকে ভালোবাসিস, যার জন্য সামান্য কারণে এত উত্তেজিত হয়ে যাচ্ছিস, সীমাহীন কষ্ট পাচ্ছিস। জানালা গলিয়ে দৃষ্টি বাইরে রেখে নাক টেনে বলল কুহু। ভালোবাসি না তোর ভাইকে। তুই একদম আর উল্টাপাল্টা কিছু বোঝাবি না আমায়। দীর্ঘশ্বাস ফেলে বলল রিশা। ঠিক আছে, বোঝাবো না। ভাইয়া যা ইচ্ছে হয় বলুক। শাহিনুর ম্যামকে, তাতে তোর কি? ভাইয়াকে তুই হারিয়ে ফেললেই বা কি বল? রিশার কথাগুলো ভালো লাগলো না কুহুর। ভীষণ কষ্ট হচ্ছে। রৌনক ভাই হারিয়ে যাবে বা অন্য কারো হয়ে যাবে, কথাটা ভাবতেও পারছে না কুহু। সবকিছু অসহ্য আর বিরক্তিকর লাগছে। রিশা আনমনে বাইরে তাকিয়ে ভাবতে বসলো। প্রিয় মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখা খুব যন্ত্রণাদায়ক, অথচ তার খুশির জন্য নীরবে হাসি মুখে চলে আসতে হয়। দিন শেষে মন মানে, বরঞ্চ প্রতিনিয়ত মন মস্তিষ্কের সঙ্গে চলে যুদ্ধ। কুহু খুব অনায়াসে ভেতরে থাকা কষ্টটুকু প্রকাশ করে দিচ্ছে। অধিকার আছে বলেই, অথচ রিশা দিনের পর দিন কষ্ট চেপে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কুহুর এই পাগলামো দেখে ভালো লাগছে রিশার। খুব শীঘ্রই হয়তো নিজের অনুভূতিটুকু প্রকাশ করবে কুহু। দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ কুহুর সমস্ত কথা শুনেছে রৌনক। এসেছিল নির্বোধ মেয়েটাকে বোঝাতে। এখন মনে হচ্ছে উল্টো আরও জেলাসি বাড়িয়ে দিতে হবে। তবে রৌনকের কার্য হাসিল হতে বেশি সময় লাগবে না। দু হাতে চোখ মুছে উঠে দাঁড়ায় কুহু। রিশার দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, শাহিনুর ম্যাম কি আমার চেয়েও দেখতে সুন্দরী? কুহুর কথায় বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো রিশা। মনে হচ্ছে সব দিকে হিংসায় জর্জরিত হয়ে গেছে কুহু। থুতনিতে হাত রেখে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল রিশা, হুম, কোথায় শাহিনুর মাহি ম্যাম, আর কোথায় তুই? আমাদের কলেজে কত ছেলে পেলে তোর পিছনে ঘুরেছে, সেই কথা কি ভুলে গেছি আমি? তো
তোর ভাই তো বোঝে না, চোখের সামনে সুন্দরী মেয়ে সারাক্ষণ ঘুরঘুর করলেও বাইরে এসে এইসব মহিলাদের দিকে নজর দিবে, এটা আমার খারাপ লাগবে না বল? তুই কাজ করতে পারিস, সারাক্ষণ সেজে গুজে থাকবি, তাহলে দেখবি ভাইয়ের নজর এদিক সেদিক যাবে না। কুহু যেন ঘোর ভাবনায় পড়ল। এই মুহূর্তে কিভাবে রওনক ভাইকে নিজের দিকে আকর্ষিত করবে সেটাই মাথায় ঘুরতে থাকলো। ঈশাত হেসে প্রস্থান করলো রওনক। আচমকায় মন ভীষণ ভালো হয়ে গেল তার। সম্ভব হলে এই মুহূর্তে শাহিনুর মাহি ম্যামকে বড়সড় একটা ধন্যবাদ দিয়ে আসতো। তার জন্যই কুহুর মনের কথাটা অনায়াসে জানা হয়ে গেল। অথচ এই বিষয়টা নিয়ে সংশয় ছিল রওনক। আদেও কুহুর মনে তার অস্তিত্ব আছে কিনা। বোকা মেয়ে নিজের অনুভূতিটুকুই বুঝতে পারে না, সে কি করে অন্যের ভালোবাসা উপলব্ধি করবে। ক্লাস করানোর সময় বেশ গম্ভীর ভাব নিয়েছিল রওনক। কুহুকে যেন চেনেও না সে। অনেকদিন পর রূপসা, সোহা, নয়ন আর আরিয়ানের সঙ্গে দেখা হলো কুহুর ঈশার। ছুটির পর ক্যাম্পাসে আড্ডা হলো বন্ধু মহলের। সবার মনে এই প্রশ্নটা দানা বেঁধেছিল রওনক স্যার আর নূর ম্যামকে নিয়ে। রিশা উপস্থিত থাকায় কেউ কোনো রকমের প্রশ্ন করার সুযোগ পেল না। রিশা বাড়ি চলে যেতে চাইলে কুহু জানালো একটু পর যাবে সে। অনেকদিন পর বেরিয়েছে, তার ওপর আজকে বেজায় মন খারাপ তার। খানিক্ষণ পর রওনকেরও ছুটি। দুজন একসঙ্গে যাবে ভেবে চলে গেল রিশা। এই গরমে বসে থাকতে ভালো লাগছে না তার। রিশা চলে যেতেই রওনকের টপিক নিয়ে কথা তুলল নয়ন। একে একে বাকিরা তাল মেলালো। নিশ্চুপ ছিল কুহু। সবার মুখে মুখে এসব শুনতে ভালো লাগছে না তার। চোখে আবারও জলেরা ভিড় জমাতে চাইছে। মনে হচ্ছে এখানে আর কিছুক্ষণ থাকলে কান্না লুকিয়ে রাখা দুষ্কর হয়ে যাবে। চট করে উঠে দাঁড়ায় কুহু। করিডোর পেরোনোর সময় কুহুকে ক্যাম্পাসে লক্ষ্য করেছে রওনক। ক্লাস চলাকালীনও বারবার বাইরে খেয়াল করছিল কুহুকে। আচমকা রিশাকে সঙ্গে না দেখে ভারী অবাকই হলো। ভাবনার মাঝে দেখলো আরিয়ানের পিঠে দুপদাপ কিল বসাচ্ছে কুহু। খিলখিল করে হাসছে ছেলেটা। মুহূর্তে মেজাজ তুঙ্গে উঠে গেল রওনকের। রাগে চোয়াল শক্ত হয়ে আসলো। হাত ঘড়ি দেখে নিল সে। মিনিট পাঁচেকের মধ্যে পরবর্তী ক্লাসে যেতে হবে তাকে। চাইলেও আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। রিকশায় পাশাপাশি বসে আছে রাতিম আর রিশা। রাস্তায় হঠাৎই দেখা লোকটার সঙ্গে। একই রাস্তা ধরে যাবে বলে নিজের রিকশায় ডেকে নিল রিশা। রাতিমের গোছানো কথাগুলো খুব ভালো লাগে তার। চমৎকার ব্যক্তিত্বের পুরুষ। হাসি মুখে কত রকম কথা বলে যাচ্ছিল রাতিম। আড়াআড়িভাবে সূর্যরশ্মি পড়েছে ফর্সা কপাল গালে। মুহূর্তে জায়গাটা রক্তিম হয়ে উঠেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি রিশার। খানিকক্ষণ আগে মন প্রচণ্ড খারাপ থাকলেও এখন অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। রাতিম ভাই ঠিকই বলেছেন, তিনি মন ভালো করে দেওয়ার স্পেশালিস্ট। তার উপস্থিতি মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিষণ্ণ ভাব কেটে গেছে যেন। রাতিমের প্রতিটা কথা বলার ভঙ্গিমা খুব নিখুঁত আর যৌক্তিক। আচমকা রিশার অন্যায় তীব্র টান অনুভব হতেই ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসলো সে। ততক্ষণে রিকশার চাকায় সম্পূর্ণ ওড়না পেঁচিয়ে গলায় টাইট হয়ে লেগে গেল রিশার। অত্যল্পকালে নিঃশ্বাস আটকে গেল তার। ভয়ানক আটকে উঠল রাতিম। দ্রুত গলায় থাকা ওড়নাটা ঢিলে করার প্রয়াসে টেনে ধরল। চিৎকার করতেই রিকশা থেমে গেছে অনেকক্ষণ আগেই। আশপাশ থেকে জনতার হইচই শুরু হয়ে গেল। কোনো রকমে টেনে ওড়নাটা খুলে নিল রাতিম। গলার অনেকাংশে ঝুলে গেছে। চোখ মুখ খিচে ঘন ঘন দম ফেলল রিশা। গলা ব্যথা হয়ে গেছে তার। রাতিম বারবার পাগলের মতো জিজ্ঞেস করে যাচ্ছে রিশার কষ্ট হচ্ছে কিনা, হসপিটালে নিয়ে যাবে কিনা। জলে ভাসা চোখ নিয়ে বিচলিত চিন্তিত রাতিমের মুখে তাকালো রিশা। এই ছেলেটা না থাকলে আজ সত্যিই মরে যেত সে। আশেপাশের ভিড় কমে এসেছে। ওড়না প্রায় ছিঁড়ে গেছে অনেক জায়গায়। সেটা রাস্তায় পড়ে আছে অবহেলায়। রিশার কৃতজ্ঞ ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গা থেকে নিজের শার্টটা খুলে দিল রাতিম। তারপরে এই মুহূর্তে একটা সফেদ স্যান্ডো গেঞ্জি। রিশা আশ্চর্যে কথা বলতে পারল না। রাতিম জানে রিশা পোশাক আশাকে যথেষ্ট ভদ্রতা বজায় রাখে। ওড়না দিয়ে গা সম্পূর্ণ ঢাকায় থাকে। এরকম পরিস্থিতিতে সবাই তাকে দেখছে, সেটা ভালো লাগছে না রাতিমের। নিস্তুপ শার্টটা গায়ে জড়িয়ে নিল রিশা। থমথমে দৃষ্টি রাখলো নিচে। পাশে একটা 10-12 বছর বয়সী মেয়ে ফুল হাতে দাঁড়িয়েছিল। সবার মতো দাঁড়িয়ে সেও হয়তো দুর্ঘটনা দেখছিল। কি ভেবে যেন মেয়েটা এগিয়ে আসলো। মুখ তার মতো দাঁত নিয়ে হেসে বলল, ভাবিরে অনেক ভালোবাসেন তাই না ভাইজান? মেয়েটির মুখে এমন কিছু শুনবে ভাবেনি রাতিম। রিশা মাথা তুলে তাকালো অবাক দৃষ্টিতে। রাতিম অপ্রস্তুত হলো। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিল মেয়েটিকে। হাতে থাকা গোলাপ থেকে একটা গোলাপ নিয়ে রাতিমকে দিয়ে বলল মেয়েটি, এটা ভাবিরে দেন, টাকা লাগবো না। রিশা আবার অস্বস্তিতে পড়ে গেল। রাতিম কিছুর বলার পূর্বে মেয়েটির হাত থেকে গোলাপ নিয়ে নিল রিশা। ব্যাপারটা কেন জানি অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে দিল রাতিমকে।
পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটিকে 100 টাকার একটা নোট দিল সে। মেয়েটি নিতে নারাজ। রাতিম জানালো খুশি হয়ে দিয়েছে সে। পরে টাকা নিয়ে চলে গেল মেয়েটা। রাতিমের অনুমতি পেয়ে রিক্সা চালাতে আরম্ভ করলো চালক। রিক্সাকে সহজ করতে বলল রাতিম। মেয়েটা খুব সুন্দর মনের, সেজন্যই হয়তো ফুল বিক্রেতা পেশা হিসেবে বেছে নিয়েছে। প্রতিদিন কত মানুষের খুশির কারণ হয় মেয়েটা হয়তো নিজেও জানে না। অবশ্য কাউকে খুশি করতে পারলে তার মূল্য অর্থ দিয়ে বিচার করা যায় না। ফুল একটা জীবন্ত ভালোবাসা, আর ভালোবাসা টাকা দিয়ে পরিমাপ করা যায় না। ভেবে দেখো, মেয়েটা প্রতিনিয়ত খুশি ভালোবাসা বিক্রি করে চলেছে। রাতিমের কথায় পদে পদে মুগ্ধ হয় রিশা। যার ভাবনা সুন্দর সে সত্যিই সুন্দর মনের মানুষ। ঘড়িতে রাত 11টা। বাড়ি ফেরার পর কুহুর সঙ্গে কোনো রকম কথা বলেনি রওনক। আরিয়ানের সঙ্গে বাড়ি ফিরেছে মেয়েটা, অথচ রওনকের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। সন্ধ্যার পর মেয়েটার দেখা আর পায়নি রওনক। আজকে ঘটনা বোধহয় মনে দাগ কেটেছে ভালোই। যাই হোক, মান ভাঙাবে না সে, অবুঝের মতো বসে থাকবে। এবার নির্বোধ মেয়েটা বুঝুক কতখানি কষ্ট হয়। আচমকা রুমের লাইট বন্ধ হয়ে গেল। ভাবনার জাল ছিন্ন হলো রওনকের। তৎক্ষণাৎ বাইরে তাকালো সে। আশেপাশে প্রতিটি বিল্ডিংয়ের আলো জ্বলছে। বসা থেকে উঠে দাঁড়াতেই সামনে এক টুকরো পিঙ্গল আলো জ্বলে উঠল। তাতে কুহুর মোহনীয় রূপ ভেসে উঠল। এক হাতে সাদা রঙা মোমবাতি আর অপর হাতে কিছু একটা নিয়ে ধীর পায়ে হেঁটে আসলো কুহু। পরনে গাঢ় নীল রঙা শাড়ি। আশ্চর্যে মুখ হয়ে গেল রওনক। সে কি ঘুমের ঘোরে, নাকি এটা স্বপ্ন, নাকি কুকুর বেশে কোনো রূপবতী পরীর আগমন ঘটল? বিস্ময়ে চোয়াল ঝুলে গেল রওনকের। চোখের পলক ফেলতে ভুলে গেল সে। মুখোমুখি এসে দাঁড়িয়ে রওনকের সামনে ডান হাত তুলে ধরল কুহু। ছোট একটা চকলেট কাপকেক। সেদিকে দৃষ্টি পড়তেই ভ্রু কুঁচকে আসলো রওনকের। এইটুকু কেক নিয়ে এসেছে কেন বোকা মেয়েটা? এই ছোট কেকটা দেখে অবাক হওয়ার কিছুই নেই। প্রথমত আমি আপনার উপর অভিমান করেছি, আর দ্বিতীয়ত আপনার জন্মদিন পালন করতেও ইচ্ছে করছিল। রাগের কারণে এই ছোট্ট কেকটা নিয়ে এসেছি, আর আপনার মতো পুরুষের এটাই প্রাপ্য। কুহুর কথায় আশ্চর্যে মুখ হয়ে গেল রওনক। ততক্ষণে খাটের পাশ টেবিলে মোমবাতি রেখে পুনরায় রওনকের মুখোমুখি এসে দাঁড়ালো কুহু। ঠোঁটের কোণে হাসি রেখে রওনকের দিকে ছুরি বাড়িয়ে ধরল। ভ্রু উঁচিয়ে বলল রওনক। এইটুকু কেক কাটতে আবার নাইফের প্রয়োজন আছে নাকি? তোমার মাথায় সমস্যা আছে বলে অন্যের মাথাও খারাপ হবে ভেবেছো? রওনকের কথা মুহূর্তেই রাগ ধরিয়ে দিল কুহুকে। সুন্দর মুহূর্তটুকু ঠিক বিগড়ে দিল লোকটা। সন্ধ্যা থেকে বসে বসে রোমান্টিক মুভি দেখে জন্মদিন পালনের এই আইডিয়াটা পেয়েছে সে। শুধু কাপকেকের বুদ্ধিটা তার নিজের। ভেবেছিল রওনক ভাই খুশি হবে, উল্টো মেজাজ খারাপ করে দিচ্ছে। চোখ মুখ শক্ত করে রওনকের বক্ষস্থলে ঠিক বাম পাশে ছুরি ঠেকিয়ে ধরল কুহু। টি শার্ট ভেদ করে সূক্ষ্ম খোঁচা স্পষ্ট টের পাচ্ছিল রওনক। নির্বিশেষ দৃষ্টি ফেলে আবছা আলোয় কুহু রাগী চোখে মুখে তাকিয়ে রইল সে। নাকের পাটা ফুলিয়ে বলল কুহু। নাইফ এনেছি আপনার বুক চিরে হৃৎপিণ্ড বের করে ফেলবো, তাই যেন অন্য কোনো মেয়ে আপনার হৃদয়ে না থাকে। তারপর চোখ দুটো খুঁচিয়ে তুলে নিব, যেন পরনারীর দিকে তাকাতে না পারেন। বাম হাতে ছুরিটা মুঠো করে ধরল রওনক। অপর হাত কুহুর কোমরের পেছনে রেখে টেনে নিল কাছে। হকচকে উঠল কুহু। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। ঘোর লাগা দৃষ্টি রওনকের। কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে বলল। এত কষ্ট করে মারবার তো কোনো প্রয়োজন নেই। এত আয়োজন করে সামনে এসে দাঁড়ালে তোমার রূপেই তো ঘায়েল হয়ে মরে যাব। নয়তো একবার বলে দেখো, কলেজে কেটে হাতে দিয়ে দিব। রওনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কুহু। শক্ত পুরুষালী হাত তার উন্মুক্ত কটিদের স্পর্শ করতেই মৃদু কেঁপে উঠল যেন। কিছু বলতে গিয়েও পারল না কুহু। জানালা গলিয়ে বাতাস আসছে সুরসুর করে। পর্দা তুলছে বেগতিক। যে কোনো সময় মোমবাতি নিভিয়ে দেবে ভাব। রওনকের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু। কোনো রকম তুতলিয়ে বলল সে। কেকটা কাটবেন না? কুহুর হাত থেকে ছুরি নিয়ে ফেলে দিল রওনক। অপর হাত থেকে কেক নিয়ে কামড় বসালো তাতে। বাকি কেকটুকু কুহুর মুখে পুরে দিল। বিস্ময়ে চোখ গোল গোল হয়ে গেল কুহুর। এটো কেকটা তাকে খাইয়ে দিল। কিছু বলতে গেলে ঠোঁটের মাঝে আঙুল রেখে কথা থামিয়ে দিল রওনক। বাঁকা হেসে বলল। এত রাগের মাঝেও আমার জন্মদিনটা পালন করতে ভুলে যাওনি তুমি? এর মানে কি দাঁড়ায় নির্বোধ মেয়ে? একটু তো নিজেকে বুঝতে চেষ্টা করো, তাহলেই অন্যের অনুভূতি সহজে বুঝতে পারবে। কথাটুকু বলে কুহুকে কোলে তুলে নিল রওনক। জড়তা সংকোচ বোধ ক্রমে জেঁকে ধরল কুহুকে। এত কষ্ট করে সেজে আসলো, অথচ রওনক ভাই কোনো প্রশংসাই করলো না, ভালো করে দেখলো না পর্যন্ত। এই ছেলের মাথায় নির্ঘাত উল্টোপাল্টা চিন্তাভাবনা ঘুরছে। খাটে এসে পেলব বিছানায় কুহুকে নামিয়ে দিল রওনক।
আচমকা ধপ করে নিভে গেল মোমবাতিটা। ভয়ে কুহু সর্বাঙ্গ কাটা কাটা করে তুলল।